জয়িতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি ভ্যানিলা আইসক্রিমের রেসিপি নিয়ে। ইলেকট্রিক বিটার, ফ্রেশ ক্রিম কিংবা মিল্ক পাউডার ছাড়াই কিভাবে ঘরেই খুব সহজে এইরকম ক্রিমি টেক্সচারের আইসক্রিম বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কাপ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, যেটা আগেই ফুটিয়ে রাখা ছিল। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। এইভাবে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখানে আমি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটাকে খুব ভালো করে গুলে নেওয়ার পর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে বন্ধ অবস্থাতেই আগে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে অন করে দিয়েছি। দুধটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু এই সময় কাস্টার্ড পাউডার মেশানো রয়েছে, তাই নিচে লেগে যাওয়ার চান্স থাকে, তাই কন্টিনিউয়াস এইভাবে নেড়ে যেতে হবে। ফুটিয়ে যখন দুধটা এইরকম কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে দুধটা আরো কিছুটা ঘন হয়ে যাবে। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দিয়ে দিলাম একটা মিক্সিং জারে। তারপর এর মধ্যে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপর ঘরের ফ্রেশ মালাই 1 কাপ ব্যবহার করছি। এখানে দোকানের ফ্রেশ ক্রিম কিন্তু আমি ব্যবহার করছি না। তারপর খুব ভালো করে 2 থেকে 3 বার হালকা হালকা করে ঘুরিয়ে ব্লেন্ড করে নিলাম। এইরকম ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার যেই পাত্রে আইসক্রিমটাকে জমাবো সেই পাত্রে ঢেলে নিলাম। তারপর ফয়েল পেপার কিংবা এরকম ক্লিন র্যাপ দিয়ে আমি মুখটাকে সিল করে দিলাম। তারপর ঢাকনা দিয়ে 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবে ঢাকলে ভেতর থেকে কোনো এক্সট্রা বরফ জমা হবে না। 4-5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এইরকম হালকা আইসক্রিমটা জমেছে, এই অবস্থাতে আর একবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এইভাবে যদি 2 বার ব্লেন্ড করা যায়, তাহলেই কিন্তু ক্রিম কিংবা ইলেকট্রিক বিটার ছাড়াই আইসক্রিমের দারুণ ক্রিমি টেক্সচার চলে আসবে। খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার ব্লেন্ড করে নেওয়া মিক্সচারটাকে পাত্রে ঢেলে নিলাম। এবার উপর থেকে আমি 2 টেবিল চামচ মতন পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখানে যে যার পছন্দ অনুসারে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ গার্নিশিং এর জন্য ব্যবহার করলাম। এবার এইভাবে আবার সেম পদ্ধতিতে ওভারনাইট ফ্রিজারে রেখে দেব। ওভারনাইট কিংবা কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা ফ্রিজে রাখার পর বের করে নিলাম। উপর থেকে ক্লিন র্যাপটা সরিয়ে নিলাম। আইসক্রিমটা সুন্দর জমে গেছে। এবার এটাকে ডিমোল্ড করব। তার জন্য একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে আইসক্রিমের বাটিটাকে বসিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট রাখার পর সাইডটাকে এইভাবে ছুরি দিয়ে একটু আলগা করে নিলাম। তারপর আস্তে করে এইভাবে প্লেটে তুলে নিলাম। ভ্যানিলা আইসক্রিম রেডি। আমার এই রেসিপিটা ফলো করলে এইরকম পারফেক্ট ক্রিমি টেক্সচারের ভ্যানিলা আইসক্রিম খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।